ফিতরা যে ফরজ এ সম্পর্কে বহু হাদিস রয়েছে। একটি হাদিস দিয়ে এই বিষয়টি শুরু করি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনের ছেলে, প্রখ্যাত সাহাবী, বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। কাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরজ করেছেন। যাকাতাল ফিতর মানে ফিতরার যাকাত, ফিতরের যাকাত ফরজ করেছেন। পরিমাণ কত বিষয় আসছে হাদিসের তরজমা করে দিয়ে তারপর বিষয় করবো। সাম মিন তামারিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুর একসা, আও সাম মিন শাইরিন, জব একসা, আলাল আবদে, দুটি বিষয় উল্লেখ করেছেন এখানে। বস্তু জব উল্লেখ করেছেন আর খেজুর এখানে উল্লেখ করেছেন। কার ওপর? আলাল আবদে, যদি কৃত দাস হয়, গোলাম হয় তবুও দিতে হবে, ওয়াল হুর স্বাধীন হলেও দিতে হবে, ওয়াল যাকার পুরুষকেও দিতে হবে, ওয়াল উনসা মহিলাদেরকে মেয়েদেরকেও দিতে হবে, ওয়াল সাগীর ছোটকেও দিতে হবে, ওয়াল কাবীর বড়কেও দিতে হবে, মিনাল মুসলিমিন মুসলিমদের মধ্য থেকে। ওয়া আমারা বিহা, এবং হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, ঈদের নামাজের জন্য বেরিয়ে যাওয়ার আগেই যাতে করে আদায় করে দেওয়া হয়। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, বুখারী শরীফের। তাহলে এই হাদিস থেকে অনেকগুলি মাসলা জানা গেল। তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কার ওপর ফরজ। প্রথম জেনে নিলাম যে ফরজ, ফিতরা হচ্ছে ফরজ। কার ওপর ফরজ? শুধু ধনীর ওপর, হ্যাঁ, না গরিবদের ওপর? শুধু বড়দের ওপর যারা আয় উপার্জন করতে পারে, ছোটদের ওপর নয়? শুধু স্বাধীনদের ওপর, গোলাম যার কৃতদাস আছে, যার আয় ইনকাম মালিকের কাছে সব যাচ্ছে, তার উপর নয়? তারপর আর একটি বিষয়, মুসলিমদের ওপর না কাফেরদের ওপর ফরজ? এতগুলি মাসলা তাহলে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কি আসলে ফরজ হচ্ছে গোলাম হইলেও ফরজ, কৃতদাস অবস্থায় আছে। যদি আজকাল কৃতদাসের যুগ নেই, কৃতদাস নেই, শরীয়তের মাসলা আপন জায়গায় ঠিক আছে। পুরুষদের উপর আছে, মেয়েদের উপর আছে। একজন মেয়ে, তার তো আয় উপার্জনের হুকুমও নেই এবং তার কাছে হয়তো পয়সাও নেই, নিজের পয়সা থাকে, স্বেচ্ছায় দেয়, সে দিতে পারে, কিন্তু তার যার উপর ব্যয় বহন ফরজ সেই ব্যক্তি তার ফিতরা দেবে। যতদিন বিবাহ হয়নি বাবা দেবে, বিবাহ হয়ে গেছে স্বামী দেবে, বিবাহ হয়ে গেছে স্বামী নেই, স্বামী মারা গেছে, ছেলেরা দেবে, মায়ের ফিতরা দেবে। কিন্তু মেয়েদেরকেও ফিতরা, ওয়াল উনসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোটকেও দিতে হবে। ছোট ছেলে হোক আর মেয়ে হোক, ছোটকেও দিতে হবে। ছোটর পয়সা নেই, ও ছোট ছেলের যে মালিক রয়েছে সে দেবে। ইয়তিম ছেলে যদি হয় তো ইয়তিমের দেখাশোনা যার উপর ফরজ রয়েছে তারা দেবে। ওয়াল কাবীর মিনাল মুসলিমিন, এই ফিতরা ফরজ মুসলিমদের উপর। তাহলে কোন অমুসলিম যদি মুসলিম দেশে থাকে তাদের কাছ থেকে ফিতরা নেওয়া জায়েজ নাই, তাদের কাছ থেকে ফিতরা নেওয়া জায়েজ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুসলিমিন বলেছেন। আচ্ছা, ফিতরার হিকমত কি? কি জন্য ফিতরা দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতে, দৈহিক ইবাদত হোক আর অন্তরের ইবাদত হোক আর শারীরিক ইবাদত হোক আর বাচনিক ইবাদত, মৌখিক ইবাদত হোক, সমস্ত ইবাদতের আল্লাহ পাক তত্ত্ব রেখেছেন, রহস্য রেখেছেন, হিকমত। হিকমত আমরা জানি আর না জানি, যদি জানতে পারি তো আলহামদুলিল্লাহ, ভালো করে আরেকটু জেনে সুন্দরভাবে ইবাদত বন্দেগী তার মনোযোগ লাগিয়ে করলাম। আর যদি নাও জানি, কারণ যত বেশি হিকমত জানেন তত ঈমান বৃদ্ধি পাবে, এটি মানুষের স্বভাব। হিকমত বলছিলাম ফিতরার, এই হিকমত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস, তার ছেলে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি এই হাদিস বর্ণনা করেছেন, যাতে তিনি বলছেন কাল ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এই হাদিস দ্বারাও জানা গেল যে ফিতরা ফরজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। যাকাত আল ফিতরি, ফিতরার যাকাত কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে এখন বয়ান করেছে। তাহরাতাল লিসাইমে, রোজাদারকে পবিত্রকরণের উদ্দেশ্যে। রোজাদার যে সায়েম, যে রোজা রেখেছে, তার পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে, যাতে করে তার পবিত্রতা হাসিল হয়। মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি, লাগো মানে অনর্থক অবাঞ্ছিত কথাবার্তা। তাহলে রোজাদারকে পাক করে এই ফিতরা অনর্থক কথা, অনর্থক কাজ থেকে। ওয়ার রাফাস, এবং যৌন সম্পর্কীয় কোনো কথা যদি রোজার অবস্থায় হয়ে যায়, যৌন সম্পর্কীয় কথাবার্তা যদি আপন স্ত্রী ছাড়া অন্যের সাথে হয়, তাহলে সব সময় হারাম। আর এক রকম রাফাস হচ্ছে যৌন সম্পর্কীয় আলোচনা, গল্প হচ্ছে স্ত্রীর সাথে। রোজার দিনে কোরআন তেলাওয়াত না করে, জিকির আজকার না করে, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা না দিয়ে, বিশেষ করে নতুন বিয়ে শাদী করেছেন,
শুধু ওই কোনাতে বসে আছেন, সারাদিন স্ত্রী নিয়ে বসে আছে, আর শুধু সহবাস করতে পারছেন না, কারণ ওটা করলে তো আবার রোজাই যাবে, বাকি সবকিছুই করছেন স্ত্রীর সাথে। এ হচ্ছে রাফাজ, এতে রোজা খারাপ হবে। রোজার অবস্থায় সারাদিন ওগুলি করার কি আছে? রোজার রাতে আল্লাহ তোমাদের বিবিদের সাথে রাফাস, যৌন সম্পর্কীয় কথা, সহবাস, মিলন, আলিঙ্গন, এগুলি হালাল করেছেন। রোজার দিনে না, বেশি বাড়িও না। তো এই যৌন সম্পর্কে আলোচনা স্ত্রীর সাথে যদি হয়ে গিয়ে থাকে, তাহলে তাতে সামান্য কিছু যা দুর্বলতা হয়েছে, সাগিরা গুনাহ হয়েছে, কমজোরি এসেছে রোজাতে, সেগুলিকে দূর করে দেবে। কিসে দূর করবে? ফিতরায় দূর করবে। এটি হচ্ছে একটি হিকমত, যে রোজাকে সবল করা হইল, তাহলে রোজাকে সুরক্ষিত, প্রোটেকশন দেওয়া হইল, ফিতরা দিয়ে রোজার প্রোটেকশন দিলেন, হ্যাঁ, রোজার হেফাজত করলেন। অত মাতালিল মাসাকিন, দ্বিতীয় হিকমত হচ্ছে মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। কখন খাদ্যের ব্যবস্থা করা? হ্যাঁ, ঈদের দিনে। সারা বছর যদি মিসকিনই থাকে, যদিও মিসকিন থাকে, কিন্তু হে মুসলিম, হে সচ্ছল লোকেরা, তোমরা ঈদের দিনে মিসকিন রাখিও না, মিসকিনদেরকে, অভাবীদেরকে, দরিদ্রদেরকে তোমরা দরিদ্র রাখিও না ঈদের দিনে। ঈদের আগের দিনে বা ঈদের দিন সকালে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তাহলে আমাদের দেশের ফিতরা দেওয়ার তরিকা এই হিকমতের পরিপন্থী, হিকমত বিপরীত। আমাদের দেশের ফিতরা সরদারের কাছে, না হয় মাতাব্বরের কাছে জমা হবে ঈদের দিন, যদি ঈদের আগে হয় তাহলে, না হলে অনেকে আজকাল আমি যা অবস্থা দেখেছি আল্লাহুল মুস্তান গ্রাম অঞ্চলে, যে ঈদের পরে আদায় করছে, ঈদের আগেও আদায় করে মাতাব্বরের কাছে জমা থাকলো। তাহলে গরিবের বাড়ি কি থাকলো? শূন্য। গরিব ঈদের নামাজ পড়তে যাচ্ছে, চিন্তা করেছে আল্লাহ ছেলে মেয়েকে যে কি খাওয়াবো, সকালেও কিছু খাওয়াইতে পারলাম না, আর ঈদ থেকে এসে যে কি খাওয়াবো, দিবে কি দিবে না সরদার, কখন যে দিবে, কখন তার যে ভান্ডার খুলবে ফিতরা বন্টনের, জায়েজ নয়। তো ফিতরা মিসকিনদের খাদ্য হিসাবে যখন দিতে হবে, তাহলে মিসকিনদের কাছে ঈদের আগেই পৌঁছে দিতে হবে। ঈদের রাত্রে পৌঁছান, না হয় ঈদের সকালে পৌঁছান। গরিবদেরকে, গ্রামের গরিব, প্রত্যেক গ্রামওয়ালারা গ্রামের গরিবদেরকে ডেকে নিজ নিজ গ্রামের যদি গরিবদের দিয়ে দেয়, তাহলে ঝামেলা শেষ হয়ে গেল। তাহলে প্রত্যেক জায়গার গরিবের ঘরে খাদ্য পৌঁছে গেল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাহ। ইবনে আব্বাস হাদিসে রয়েছে যে যাকাত, এই ফিতরা যদি নামাজের আগে, ঈদের নামাজের আগে কেউ দেয়, তাহলে এই যাকাত, এই ফিতরা আল্লাহ কবুল করবেন। ওমান আদ্দাহা বাদাস সালাত, আর যদি কেউ ঈদের নামাজ পড়ে এসে দেয়, ঈদের পরে দিল, তারপরের দিনে দিল, এক কথা ঈদের নামাজ পড়ে দিল, তাহলে ফিতরা হিসাবে কবুল আল্লাহ পাক করবেন না। ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে এটি যেন এক ধরনের নফল দান, তার দান হইল, কিন্তু ফরজ তার ছুটে গেল, গুনাহগার সে হইল। আবু দাউদের হাদিস, হাদিস সহিহ।